ঘুম থেকে উঠে বাইরে চলে গেছি উঠোনটাকে ঝাড়তে। তবে এখন এভাবে কাজ করলে না শুধু কোমরে নয়, পুরো মেরুদণ্ড জুড়ে যেন একটা অদ্ভুত ব্যথা ফিল করতে পারি। তাই ওর হাতে একটু মালিশ করে নিয়ে নিজে ভালো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আসলে বাইরে যে পরিমাণে ঠান্ডা পড়েছে তাতে একদমই ইচ্ছে করে না গো জল ঘেটে কোনো কাজ বাজ করি। তবে উপায় নেই, যে মেয়েদের জীবনটাই হয়তো এরকম, প্রতি পদে লড়াইটা তো করতেই হবে। কারণ দেখবে, কর্ম না করলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তো দূরেই থাক, নিজের মানুষগুলো যে কথা শোনাতে ছাড়ে না গো। তবে এখন হয়তো আমাকে কথা শোনানোর মতো কেউই নেই, কিন্তু ওই যে কষ্ট হলে ওই ছোট ছোট কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে। তাই সকালে রান্না বান্না সবটা কমপ্লিট করি না, আগে খাবারটা খেয়ে নিজের মেডিসিনগুলো মনে করে খেয়ে নিলাম। নয়তো কখন আবার সব ভুলে যাব, সেটাই যে খেয়ালে থাকবে না সেই ভয়ে। এদিকে আবার দেখো বিকেল গড়িয়ে সন্ধে হতে অফিস থেকেও চলে এসেছে। তাই একটু চা বিস্কিট খেয়ে না সময় নষ্ট না করে বাজার থেকে মাছও নিয়ে এসেছে। আসলে আমার এই ঠান্ডায় না বেশিক্ষণও বাইরে থাকতে দেবে না গো, তাই রাতে বেশি কিছু নয়, শুধু মাছগুলোকে ভেজে রাখতে বসলাম, কাল সকালে রাঁধবো বলে।